আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। মিষ্টি লাউ, কাঁচা যে মিষ্টি লাউ আছে না, ওটা কুচা সিদ্ধ করে সাথে কাঁচামরিচ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর চুলা সিদ্ধ করবে, এখন সিদ্ধ করে আবার ভর্তা বানাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে ভর্তা বানায়, কীরকম হয় ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা একটু লং টাইম হবে, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট হবে হাইস্ট, ঠিক আছে? তো দেখতে থাকুন। এই যে কাঁচামরিচ আর মিষ্টি লাউ বা বেশি একটু জাতা দিয়ে শুনছি এটা ভর্তা বানানোর জন্য। তো এই দেখেন, এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো। চুলা জ্বলে গেছে, এখন ঢেকে দেবো। তখন কীরকম কেমন হয় দেখতে থাকুন। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু মিষ্টি লাউ সিদ্ধ হয়ে গেছে। এইখানের ভিতরে আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভাজি করব। ভাজি না করলে বাদে এটা আবার খাওয়া যাবে না, ঠিক আছে? এই যে তেল দিয়ে দিলাম, এখন একটু লাড়াচাড়া দিয়ে ভাজি করে এরপর নামিয়ে দেবো। তো আজকে কিন্তু আমি আবার খিচুড়ি রান্না করছি, কারণ বৃষ্টির দিন তো এত পরিমাণ বৃষ্টি নামছে এই 3-4 দিন ধরে। বাসায় প্রকাশ করা বৃষ্টির ভিতরে ডিউটিতে চলে এনে বাসায় আসতে পারি না। আর বিয়ের তাহলে একটা কাউসার, সেটা হলো সকালে যাওয়ার সময় বৃষ্টি, দুপুরে খাওয়ার সময় বৃষ্টি, আবার বিকালে লাঞ্চের টাইম যে দেয় বিকালে, এখানে 3 টাইম আর কি, 2 টাইম আর কি, বিকালে লাঞ্চের টাইমে আবার বৃষ্টি নামে। এই আমি এই 1 বছর ধরে রয়েছি। তো এই একই কাহিনী, দ্বিতীয় কোনো কাহিনী পাই নাকি। তো দেখতে থাকুন, আমি ভর্তা যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো আর কি, ঠিক আছে, কীভাবে বানাবো। এই যে আজ দুপুরে আমার ভর্তার পরিবেশন করতেছি। এখন পেঁয়াজ কাটতেছি, কাটে এনে দিলে এটা পাঠায় পাতলে আরও বেশি মজা হতো, কিন্তু পাঠা তো নাই, হাতে বানাবো এখন। এই যে খিচুড়ি কালার পেঁয়াজ চলে এসেছে। এই যে দেখেন, তো এরকম যদি ভর্তা বানায় খেতে চান তাহলে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক টেস্ট, সেই স্বাদ, মধু 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 না, ঝাল। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম।